বয়স তো অনেক হলো, এই বয়সে একা কি আর থাকা যায়? বাঁচতে গেলে একটা জীবন সঙ্গী দরকার হয়। আমি এরকম একটা জীবন সঙ্গী চাই, যাকে নিয়ে বাকিটা জীবন কাটাবো। জানি তার বয়স 50 বা 60 বা 70 হবে, আমার তাতে সমস্যা নেই। তার ঘরে স্ত্রী ছেলে মেয়েও থাকতে পারে, আমার তাতেও সমস্যা নেই, মেনে নেব। আমি জাস্ট চাই একজন মনের মতো মানুষ, যার সঙ্গে আমি একটু সুখ দুঃখের গল্প করতে পারবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি, দেশের বাড়ি কোথায়? আমার নাম আয়েশা, আমার দেশের বাড়ি রাজশাহী নওগাঁ। বয়স কত? বয়স 33। পরিবারে কে কে আছে? পরিবারে শুধু মা আছে, বাবা নেই, বাবা মারা গেছে, আমরা 2 বোন। দুই বোন। জি। তো আপু আপনার আগে পরে বিয়ে হয়েছিল? হ্যাঁ, বিয়ে হয়েছিল, আমি 6 মাস সংসার করেছি। 6 মাস সংসার করার পরে আমার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো আমাদের এখানে আছেন আবার বিয়ের জন্য, তাই না? জি। তো কেমন জীবন সঙ্গী চান আপনি? বললাম তো, আমি একটা ভালো জীবন সঙ্গী চাই, যার ভালো একটা মন আছে, শুধু যে ভালো হাদিস হলেই হবে? কোরআন বোঝে। হ্যাঁ, ভালো হলেই হবে। তো আপু তার বয়স ধরেন 60 বা 70, বা তার ঘরে আগের প্রথম দ্বিতীয় স্ত্রী আছে, বা আপনাকে তৃতীয় স্ত্রী বানতে চায়, আপনি রাজি হবেন? আলহামদুলিল্লাহ, আমি রাজি হব। সমস্যা নেই তো? না, আমার কোনো সমস্যা ধরেন কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নিল, বা দায়িত্ব নেওয়ার পর আপনাকে যে যে উনি যেখানে থাকে ওখানে নিয়ে গেল, যেতে রাজি হবেন? নেই। জি, আলহামদুলিল্লাহ, আমি রাজি হব। তো আপু আপনার এই জীবনের কাহিনী শুনে, বা কোনো ভাই যদি আপনার দায়িত্ব নেয়, তো কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? ভাই, আমার তো কোনো ফোন নেই, যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমেই করতে হবে। সুপ্রিয় দর্শক, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে। ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দিন। কোনো ভাই অযথা কল দেবেন না, যারা আপুর দায়িত্ব নেবেন তারাই শুধু কল দেবেন। তো আপু নামাজ কালাম পড়েন? জি, নামাজ তো পড়তে হবে ভাই, যেহেতু আমি মুসলমান। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।